মূলত আরো একটা দাবি ছিল আমাদের যুব মোর্চার ছেলেদের, যুব মোর্চার কার্যকর্তাদের, যে আমাদের কিছু নেতৃত্ব কালকে দেখলাম আমি আপনাদের নিউজের মধ্য দিয়ে যে নতুন করে আহ, যে অঞ্চল অফিসে বিজেপির ফ্ল্যাগ লাগানো ছিল এবং তাতে করে তালা ভেঙে পুনরায় আহ, সেই অফিস স্টাফকে মিষ্টি খেয়ে পুনরুদ্ধার করে দিয়েছে, এরকম আপনাদের নিউজের মধ্যেই দেখা। কিন্তু আমি এই নিউজের মাধ্যমে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এবং আপনাদের নিউজের মাধ্যমে আমি একটা কথা বলতে চাবো, যে বরাবরই আমি শুরুতেই বলছিলাম যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব, যুব মোর্চা বিশেষ করে, এবং সকলে মিলে ওই দিন আবেগের বশে আনন্দের সহিত, আনন্দে আত্মহারা হয়ে অঞ্চল অফিস থেকে শুরু করে তৃণমূলের পার্টি অফিস বিভিন্ন জায়গায় ঝান্ডা লাগায় এবং পরবর্তীতে পার্টির নির্দেশেই যখন নির্দেশ হয় সেই নির্দেশ মোতাবেকে সেই সমস্ত নেতৃত্বরা কিন্তু সেই ঝান্ডা এবং তালা খুলিয়ে দেয়। কিন্তু পরে দেখলাম কিছু কার্যকর্তা পুনরায় নতুন করে সেই অফিসের ঝান্ডা খুলিয়ে আরো নতুন করে খুলিয়ে আবার নতুন করে ঝান্ডা সরিয়ে কি জানান দিতে চায় আমি জানি না। আর তাতে আমাদের কার্যকর্তাদেরও বিভিন্ন এবং বিশেষ করে যুব মোর্চার নেতৃত্ব, যুব মোর্চার কার্যকর্তাদের একটা দাবি ছিল, একটা আবেদন ছিল, তাদের একটা প্রশ্ন ছিল যে কোনো কার্যকর্তা আমাদের ভারতীয় জনতা পার্টির প্রেসে কিছু বেফাস কথাবার্তা বলেছে। তো আমি তাদেরকে বলছি এবং আপনাদের প্রেসের মধ্য দিয়েই বলতে চাই যে সেই ব্যক্তি, সেই কার্যকর্তা তার ব্যক্তিগত মতামত পোস্ট করেছে। এটা ভারতীয় জনতা পার্টির কোনো এর সাথে কোনো জড়িত নেই। ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব কোনো সময়ে এরকম কার্যকলাপ করতে পারে না, এরকম বেফাস মন্তব্যও করতে পারে। মানে আপনি বলতে চাইছেন যে একবার তালা লাগানো হয়েছে, খুলে দেওয়ার পরে আবার সেটা নাটকীয় ভাবে দেখানো হয়েছে। ঠিক একই রকম বিষয় আমার কাছে তাই ইনফরমেশন ছিল, কিন্তু পরে আপনাদের নিউজের মাধ্যমে এটা আমি দেখতে পাই। এই মুহূর্তে আপনাদের অবস্থান কি? এই মুহূর্তে অবস্থান, ভারতীয় জনতা পার্টি একটা সুষ্ঠু পরিবেশ চায়। বরাবরই শালকুমার শান্তিপ্রিয় জায়গা, আর শালকুমারবাসী সুষ্ঠু পরিবেশে থাকতে চায়, সুন্দর পরিবেশে থাকতে চায়, সন্ত্রাস মুক্ত পরিবেশে থাকতে চায়। আর ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব, বিশেষ করে যুব মোর্চা, সেটা অক্ষরে অক্ষরে পালন করবে। এই আজকে এই মিটিংয়ে এই বার্তাই তাদেরকে দেওয়া হয়, এবং যাতে করে তৃণমূলের কোনো গুন্ডামস্তান, কোনো সন্ত্রাসবাদী, কোনো ক্রিমিনাল ভারতীয় জনতা পার্টিতে ঢুকতে না পারে, সেই বেড়াজাল যাতে করে ঢুকতে না পারে, সেই বেড়াজালের কাজ এই যুব মোর্চার নেতৃত্বরাই করবে। শালকুমারের 1 এবং 2 দুটো অঞ্চলেই শাসক দল অর্থাৎ প্রাক্তন শাসক দল বলতে গেলে তৃণমূল কংগ্রেসের দখলে, সেখানকার প্রধান তৃণমূলের। কাজ করতে গিয়ে তাদের কোনো অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে না। যা প্রশাসনিক কাজ আছে, যে যতটুকু যা নিয়ম আছে, যা তোমার নিয়ম থাকবে, যেই কোনো কাজের হোক না কেন, তা সুষ্ঠুভাবে করতে হবে এবং করানোর জন্যই ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা বিশেষ করে পুরোপুরি ভাবে সেটা দেখভাল করবে, যাতে করে তৃণমূলের কোনো নেতৃত্ব, কোনো প্রধান যাতে করে কোনো 2 নম্বরই কোনো লুকোচুরি করতে না পারে কোনো কাজে, সেটাও সুষ্ঠুভাবে দেখবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, এবং যাতে করে কিনা তারাও সুষ্ঠুভাবে কাজ করতে পারে সেদিকেও নজর রাখবে এই যুব মোর্চার কার্যকর্তারা। আমি আপনাদের নিজের মাধ্যমে তাদেরকে আশ্বস্ত করতে চাই। আপনাদের দলের একদল ঠিক কয়েকদিন আগে তালা খুলে দিল, তারা প্রেস বিবৃতি দিল, আজকে আপনাদেরকেও সাংবাদিক সম্মেলন করতে হচ্ছে। কোথাও গিয়ে কি ভারতীয় জনতা পার্টির মধ্যে কোথাও একটা গোষ্ঠীকন্দল রয়েছে? না, ভারতীয় জনতা পার্টির মধ্যে কোনো গোষ্ঠীকন্দল নেই। ভারতীয় জনতা পার্টিতে কোনো দ্বিমত নেই। ভারতীয় জনতা পার্টির একটাই পার্টি, যেরকম আমাদের এক নিশান, এক বিধান, এক স্লোগান, ভারত মাতা কি জয়, আমাদের একটাই দল, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আর আমরা একই পরিবারের সদস্য, সবাই বিজেপি ব্যতিরিকে কোনো এ টিম বি টিম কোনো কিছু নেই। কিন্তু সেই বিষয়টা কেন, কি কারণে সেই সমস্ত কার্যকর্তারা করলো, অবশ্যই সেই বিষয়ে আমি মণ্ডল সভাপতি হিসাবে ঊর্ধ্বতন নেতৃত্বদেরও জানিয়েছি এবং বিষয়টা খতিয়ে দেখব। সেদিন বলা হয়েছিল যারা ঝান্ডা লাগিয়েছে তারা কেউ বিজেপির নয়, প্রত্যেকেই 12টার পরে বিজেপি হয়েছে। না, এরকম কোনো বিষয় আমার তো জানা ছিল না। আর যেই ব্যক্তি এই প্রশ্ন প্রেসের মাধ্যমে বলেছিলেন, আমি মনে করব তার এটা ব্যক্তিগত মতামত। আমি জানি না উনি কাকে উদ্দেশ্য করে এই কথাটা বলতে চেয়েছেন। সে বিষয়ে আমি সেই কার্যকর্তার সাথে কথা বলে দেখব বিষয়টা তার ব্যক্তিগত কিনা। আর অবশ্যই তার ব্যক্তিগত মতামত, কারণ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এরকম মতামত দিতে পারে। কোথাও গিয়ে আপনাদের নিজেদের মধ্যে মতবিরোধ স্পষ্ট হচ্ছে না যে না, আপনারা আজ প্রেস কনফারেন্স করছেন, কয়েকদিন আগে আপনাদেরই দলের যারা রয়েছে তারা সাংবাদিক সম্মেলন করছে বা সাংবাদিকদের সামনে বক্তব্য রাখছে? না না, এরকম কোনো বিষয় নয়। তবে তারা কি কারণে এরকম করলো এবং কি নির্দেশ ছিল আমি জানি না। সে বিষয়টা খতিয়ে দেখা। আপনার পরিচয়? আমি ক্ষিতীশ বর্মন, আলিপুরদুয়ার 2 নং মন্ডল, ভারতীয় জনতা পার্টির মন্ডল প্রেসিডেন্ট।